এই লোকটা ভিক্ষুককে দান হিসেবে একটা বিশেষ মূল্যবান পাথর দেয়, কিন্তু ভিক্ষুক সেই পাথর দেখে অসন্তুষ্ট হয়ে যায় এবং লোকটাকে জিজ্ঞাসা করে আমি এই পাথর দিয়ে কি করব। কিন্তু লোকটি বলে এই পাথরটি রাজাদের সবুজ পাথর আর বর্তমানে তার মূল্য লক্ষ লক্ষ টাকা। কিন্তু ভিক্ষুক লোকটার কথায় তেমন গুরুত্ব দেয় না। তারপর লোকটা তার পাশে একটি ছোট্ট মেয়েকে তার মায়ের সাথে বসে থাকতে দেখতে পায়। তারপর লোকটা সেই মেয়েটিকে একটি পাথর দেয় আর বলে এটি বিক্রি করে তোমার মায়ের চিকিৎসার টাকার জোগাড় হয়ে যাবে। কিন্তু এই ভিক্ষুক এই দৃশ্য হাস্যকর মনে করে আর লোকটাকে পাগল মনে করে তার হাতে থাকা পাথরটি ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত সেই পাথরটি একজন বিশেষজ্ঞের নাতনির পায়ের নিচে পড়ে যায় আর মেয়েটি পাথর হাতে নিতেই বুঝতে পারে এই পাথরটি কোনো সাধারণ পাথর নয়। তাই সে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে এই পাথরকে কেউ হারিয়ে ফেলেছে। কিন্তু সবাইকে জিজ্ঞাসা করতে করতে শেষমেশ মেয়েটি সেই ভিক্ষুকের কাছে এসে জিজ্ঞাসা করে এই পাথরটা কি তোমার। কিন্তু ভিক্ষুক বলে আমি এটি ফেলে দিয়েছি। তারপর মেয়েটি বলে তুমি এটি কোথা থেকে পেয়েছো। তারপর ভিক্ষুক জানায় একটি মূর্খ লোক আমাকে এটি দিয়ে গেছে। আমার মনে হয় লোকটা পাগল ছিল, সে ওই ছোট্ট মেয়েটিকেও একটি পাথর দিয়ে গেছে। আর একথা শোনা মাত্র মেয়েটি দৌড়ে সেই ছোট্ট মেয়েটির কাছে চলে আসে আর তার ব্যাংকের কার্ড দিয়ে বলে তোমার যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে নাও, কিন্তু তোমার সেই পাথরটি আমাকে বিক্রি করে দাও। কিন্তু এই দৃশ্য দেখে ভিখারিটি হতবাক হয়ে যায়। এরপর ছোট্ট মেয়েটি তার মায়ের চিকিৎসার জন্য মেয়েটির কথায় রাজি হয়ে যায়। এবার তো ভিডিওতে লাইক করো।